ঘটনাটা বহু বছর আগের। আজকের উন্নত হয়ে যাওয়া কক্সবাজার তখন অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে যাওয়া লাগতো, এবং তখন আজকালের মতো এত বেশি হোটেল করে ওঠেনি সেখানে। সিজন টাইমে গেলে রাস্তায় এবং অদ্ভুত সব জায়গায় রাত্রি যাপন করা লাগতো। অদ্ভুত মানে খাওয়ার হোটেলগুলো রাতের চেয়ার টেবিল উঠিয়ে দিলে ঢালা বিছানা করে নামমাত্র মূল্যে ভাড়া দিত। সেই সময়কার কথা বলছি, যখন প্রতিষ্ঠিত হাতে গোনা কয়েকটা হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে রাতে কিছু টাকা পয়সা নিয়ে বের হতে বলা হতো, যেন ছিনতাইকারীরা কিছু না পেয়ে মারাত্মক জখম করে ফেলতো। তখনও কিন্তু উপচে পড়া ভিড় হতো কক্সবাজারে। ঘটনা ঘটেছিল আমার আপন বড় ভাই এবং তার বন্ধুদের সাথে। তারা সেবার ম্যাট্রিক পাশ করার পর কক্সবাজার ঘুরতে যায়। তারা সেখানে গিয়ে পড়ে হোটেল সংকটে। একেবারে হতাশ হয়ে যখন একটা হোটেলের পাশে রাত কাটাবে বলে স্থির করে, তখন তাদের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন একজন ব্যাপি ট্যাক্সিওয়ালা। সে তাদের এই অবস্থা দেখে বলে তার পরিচিত একটা নতুন হোটেল আছে, সেখানে গেলে তাদের রাস্তায় আর রাত কাটানো লাগবে না। তাছাড়া রাস্তায় নিরাপত্তা বলতে কিছুই নেই। কিছু বিচ্ছিন্নতাবস্থাতে এসে হামলা করে সবকিছু লুট করে নিয়ে যায়। ভাইয়ারা সব কথা শুনে এবং দাড়ি টুপিওয়ালা লোকগুলোর কথা ভরসা করে বেবি ট্যাক্সিওয়ালার সাথে রওনা দেয়। তাদের অবশ্য 7 জনের গ্রুপ ছিল, তাই দুটো বেবি ট্যাক্সি নিয়ে তারা রওনা হয়। মোটামুটি ভেতরের দিকে সেই হোটেলটার অবস্থান কেমন স্তব্ধতা বিরাজ করছে 3 তলা হোটেলটা ঘিরে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ভুলে তারা দ্রুতই হোটেলে গিয়ে রিজার্ভেশন করে একটা বড় রুমে ওঠে। হোটেলটা একদমই নতুন, আর অবাক করার বিষয় হলো এই রাত 9টা বাজে ও হোটেলে ভাইয়ার বন্ধুরাই থাকছে। পুরো হোটেলে নাকি খালি, তারাই নাকি প্রথম এসেছে। অথচ কলাতলির দিকে হোটেলের জন্য হাহাকার পড়ে গেছে। যা হোক, সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। গভীর রাতে আমার ভাইয়ের ঘুম ভেঙে যায়, কারণ তার বোবায় ধরেছে। ভাই বিছানা থেকে নিচে পড়ে যান, ঠোঁট কেটে রীতিমতো রক্ত পড়তে শুরু করে। তবুও কোন রকমে উঠে হাতড়ে গিয়ে লাইট জ্বালাতে গিয়ে বুঝতে পারে কারেন্ট নেই। এরপর ধূপ করে ভাইয়ার সাথে ঘুমানো বন্ধু বিছানা থেকে পড়ে যান। একে একে বাকি 6 জনই যারা জায়গা থেকে ফ্লোরে পড়েন সবাইকে বোবায় ধরে এবং সবাই বেশ ভালোই আহত হন। রুমের দরজা খুলে বেরোবেন, তখনই দেখেন লক জ্যাম হয়ে গেছে। ধস্তাধস্তি করেন, ভয় পেয়ে চিৎকার করেন, লাভ হয় না। সবাই অনুভব করতে পারেন রুমে কয়েকজন এসে উপস্থিত হয়েছে, তবে গভীর অন্ধকারের কারণে তারা কাউকে দেখতে পাচ্ছেন না। এদিকে ভাইয়াদের একজন মারাত্মকভাবে আহত হন। বিছানা থেকে পড়ে যাওয়া তাকে নিয়ে চিন্তা বেশি। হঠাৎ একজন গলা ছেড়ে আজান দিয়ে দেন। রুমের এক কোণে যেন ধসধসের আওয়াজ হয়, যেন দেয়াল ফুঁড়ে কেউ পালাচ্ছে। এরপর লাইটও এসে পড়ে। লক একেবারে ইজি হয়ে যায়। লাইটের আলোয় সবাই সবকিছু দ্রুত গুছিয়ে আলো ফোটার অপেক্ষা করে। ভোরের আলো ফুটতেই তারা দ্রুত হোটেল ত্যাগ করে। এবং অবাক করা বিষয়, হোটেল কর্তৃপক্ষ তাদের এত দ্রুত হোটেল ছাড়া নিয়ে নির্বিকার হয়ে যায়। ভাইয়াদের লাগেজ এগিয়ে দেওয়ার রুম বয় অবশ্য যেতে যেতে কিছু কথা বলে। কথাগুলো অনেকটা এমন ছিল, এই জায়গা ছিল কবরস্থান। একজন নেতায় দখল করে জোর করে হোটেল বানাইছে। এখন এখানে কেউ থাকতে চায় না বাবা, খালি বোবায় ধরে। এখানে কেউ থাকতে চায় না। কি রাত কি দিন, যখনই ঘুমাবেন দেখবেন কেউ আয়া পড়ছে, একেবারে শুরু হয়ে যাব। এই বলে তিনি কথা রাখলেন। এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই পড়ে শোনাবেন। এটা একদম সত্য একটা ঘটনা, আমার আপন ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। চমৎকার স্টোরি। আশা করছি আপনাদের সকলেরই অনেক বেশি ভালো লেগেছে।